আচ্ছা, তোমরা বোর্ডে একটা চিত্র দেখতে পারতেছো। চিত্র নিয়ে আমরা আলোচনা করব আজকে। তোমাদের আলোচনা আজকে করব হচ্ছে বয়লার, মানে তোমাদের জেনারেল মেইনটেনেন্স অ্যান্ড ইউটিলিটি সার্ভিসের ষষ্ঠ অধ্যায়। বোঝানোর মতো, বোঝার মতো এবং আলোচনা করার মতো এই অধ্যায়টা মোস্ট ইম্পর্টেন্ট। হ্যাঁ, এই অধ্যায়টা নিয়ে আলোচনা করা যায়। তো এখানে তোমাদের আলোচনা করা যাচ্ছে বয়লার নিয়ে। বয়লার কি নিয়ে আলোচনা করা আছে? বয়লার নিয়ে আলোচনা করা আছে। বয়লার, বয়লার মানে হচ্ছে ব্রয়লার না, হ্যাঁ, বয়লার। বয়লার মানে হচ্ছে এরকম একটা পাত্র যেখানে পানিকে গরম করা হয়। পানিকে কি করা হয়? গরম করা হয়। তোমরা এটা আমার পড়ছো মনে হয়। তোমরা এটা, হ্যাঁ, তোমাদের মেজারমেন্ট সাবজেক্টে আমরা পড়াইছি এটা। তারপর আবার আলোচনা করতেছি। দেখো, এটা মূলত হচ্ছে আমরা যে বিদ্যুৎ উৎপাদন করি, বিদ্যুৎ উৎপাদন করার অন্যতম আমাদের বেসিক থিওরি হচ্ছে আমাদের টারবাইনকে ঘুরাইতে হয়। কাকে ঘুরাইতে হয়? টারবাইনকে ঘুরাইতে হয়, এবং টারবাইনের সাথে আমাদের জেনারেটর লাগানো থাকে। তো টারবাইন যখন ঘোরে, জেনারেটর ঘুরবে, আর জেনারেটর ঘুরলে বিদ্যুৎ উৎপাদন হবে। তো বাই এনি হাউ আমাকে কি করাইতে হবে? টারবাইনকে ঘুরাইতে হবে। এটা এখন আমি বিভিন্নভাবে ঘুরাইতে পারি। তোমরা মনে হয় দেখছো এরকম যে অনেক লম্বা লম্বা এরকম পাখা লাগানো থাকে বাইরে। কি করা থাকে বলতো? এরকম লম্বা লম্বা পাখা লাগানো থাকে টারবাইন। দেখছো তোমরা এগুলা? দুইটা পাখাও থাকে, দুইটা পাখাই থাকে মিনিমাম, তিনটা, দুইটা তিনটা এরকম পাখা থাকে। তো এরকম পাখা ঘুরায় বাতাসে। কি করে? বাতাসের মাধ্যমে আমরা পাখাকে ঘুরাই, এবং পাখা যখন ঘোরে, এই পাখার সাথে লাগানো থাকে হচ্ছে কি, জেনারেটর লাগানো থাকে। তো পাখা যখন ঘোরে, জেনারেটরকে ঘুরায়, আর জেনারেটর ঘুরলে বিদ্যুৎ উৎপাদন হয়। তো বেসিক বিষয়টা হচ্ছে এটাই যে আমাকে কোনো না কোনোভাবে কাকে ঘুরাইতে হবে? টারবাইনকে ঘুরাইতে হবে। তো বয়লারের মাধ্যমে যেটা করা হয়, আচ্ছা, আমরা যে দেখছি, রাইস কুকার দেখছি। রাইস কুকারে দেখবা যখন ভাত গরম হয়ে যায়, পানি গরম হয়ে যায়, এটা বাষ্প বের হয়, অনেক উচ্চ জোরে শব্দ করে বাতাস বের হয় না, বাষ্প বের হয়। তো কোনোভাবে যদি আমরা একটা পাখার মধ্যে যদি এই বাষ্পকে যদি নিক্ষেপ করাইতে পারি, পাখার মধ্যে যদি বাষ্পটাকে যদি নিক্ষেপ করাইতে পারি, তাহলে ওই পাখাটা ঘুরবে কিনা? কেন ঘুরবে বলো তো? বাষ্প যখন বের হয়, বায়বীয় হিসাবে অনেক উচ্চ চাপ নিয়ে বের হয় নাকি? তো এই চাপটা যখন আমি কোনো পাখার মধ্যে দিব, সেই পাখাটা অবশ্যই ঘুরবে, বাতাসের মতো কাজ করবে না? বাতাস আমরা ঘুরাই নেই আমরা। তো এরকম কি করবে? আমরা যদি এই গ্যাসটা যদি কোনোভাবে কাজে লাগাইতে পারি, গ্যাসটা যদি কোনোভাবে যদি টারবাইনের উপর যদি নিক্ষেপ করতে পারি, এই উচ্চ তাপের এবং চাপের গ্যাসটা যদি আমরা নিক্ষেপ করাইতে পারি, তাহলে কি করবে? টারবাইন ঘুরবে, এবং টারবাইনের মাধ্যমে জেনারেটর ঘুরবে, আর জেনারেটর ঘুরলে আমাদের কি হবে? বিদ্যুৎ উৎপাদন হবে। তো আমাদের যে বাষ্প উৎপাদন করব, তার জন্য তো পানি গরম করতে হবে নাকি? পানি গরম করতে হবে। তো এই পানি গরম করার জন্যই মূলত হচ্ছে এই প্রসেসটা অবলম্বন করা হয়। কি প্রসেস অবলম্বন করা হয়? দেখো, আমরা যেটা পড়াশোনা করতেছি সেটা হচ্ছে ওয়াটার টিউব বয়লার। কি টিউব বয়লার? ওয়াটার টিউব বয়লার। ওয়াটার টিউব বয়লার, ওকে। ওয়াটার টিউব বয়লার কি? দেখো, বুঝতে পারতেছো, ওয়াটার মানে পানি, টিউব মানে হচ্ছে কি, পাইপ। তার মানে পাইপের ভেতরে পানি থাকবে, পাইপের ভেতরে পানি থাকবে, এরকম একটা বয়লার নিয়ে আমরা কাজ করতেছি। বয়লার মূলত হচ্ছে এই যে এই ড্রামটা ইউজ করছি। এই ড্রামের ভিতরে দেখো পানি রাখা আছে, ড্রামের ভিতরে পানি রাখা আছে, এবং এই পানি যখন গরম হবে, এই বাষ্প উৎপাদন হবে। এই বাষ্পটাকে আমরা কি করব? টারবাইনে নিক্ষেপ করব। কিভাবে? দেখো, প্রথমে বললাম পানিকে গরম করতে হবে আমাদের। তো ধরো, এই ড্রামের ভেতরে আমরা মোটরের মাধ্যমে পানি এখানে আমরা দিচ্ছি। ওয়াটার ইনলেট মানে আমি পানিকে প্রবেশ করাচ্ছি, পানি ঢুকাচ্ছি। তো আমরা যেটা করছি, দেখো তোমরা বোঝো কিনা, এই যে এখান থেকে পানিগুলো আসতেছে, পানিগুলো এসে এখানে জমা হবে বা এখানে আসবে। এখান থেকে এই যে এগুলো হচ্ছে আমাদের পাইপ, এক একটা করে কি পাইপ, যে পাইপের মধ্যে আমরা পানিকে প্রবেশ করাইছি, যে পাইপের মাধ্যমে আমরা কি করাইছি? পানিকে প্রবেশ করাইছি, এবং এখান দিয়ে আবার ড্রামে প্রবেশ করাইছি, এখান দিয়ে নিয়ে আসছি, এখানে আবার কি করছি? বয়লারের ভিতরে ঢুকাই দিছি। তো মাঝখানে যেটা করছি,
এই যে এখানে দেখো আমাদের এখানে হচ্ছে এটা আমাদের কম্বাসন চেম্বার। কি এটা আমাদের কম্বাসন চেম্বার। কম্বাসন চেম্বার কি? যেখানে আমরা তাপ দিচ্ছি। কি দিচ্ছি? তাপ। এটাকে আমরা বলতেছি কম্বাসন চেম্বার, মানে যেখানে আমরা তাপ দিচ্ছি, কম্বাট করছি, কম্বাসন। মানে এরকম একটা প্রসেস যেখান দিয়ে কি বেরোচ্ছে? তাপ বেরোচ্ছে, অনেক উচ্চ তাপ বের হচ্ছে। হ্যাঁ, যে তাপগুলো দেখো, এই পাইপগুলো হচ্ছে আমাদের ধাতব তৈরি হবে এবং উচ্চ তাপ সহন ক্ষমতার ধাতব তৈরির পাইপগুলো হবে, যে পাইপের মধ্যে আমরা কি রাখছি? পানি রাখছি। এখন এই তাপগুলো, আর এই যে দেখো যেটা, এই যে এইটা যেটা আর্ট করছি, সেটা হচ্ছে আমাদের বাধা। মানে এটা হচ্ছে আমাদের একটা ঘরের ভিতরে আবদ্ধ করে রাখতে হবে না, একটা বাউন্ডারির ভিতরে আবদ্ধ করে রাখতে হবে। এটা আমরা সেই বাউন্ডারির ভিতরে মনে করি এটাকে আমরা আবদ্ধ করে রাখছি, পাইপটাকে আটকায় রাখছি, এটাও সেই বাউন্ডারি। হ্যাঁ, আচ্ছা, এখানে আমরা তাপ দিচ্ছি। এই তাপ দিলে এই পাইপকে গরম করতে চাইবে কিনা? এটাকে গরম করবে। ক্লাস আছে এখন? 9:15 শেষ। এখন তো আমার ক্লাস চলতেছে, মেজারমেন্ট ক্লাস চলতেছে, মেজারমেন্ট পিরিয়ড চলতেছে না এখন আমার। আচ্ছা, আমরা এখানে আলোচনা করতেছিলাম কি? আমরা এখানে তাপ দিচ্ছি বাই এনি হাউ। আমরা একটা প্রসেসের মাধ্যমে এখানে কি দিচ্ছি? হিট এক্সচেঞ্জ, মানে হিট 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 এখানে দিচ্ছি। ওকে, তো হিটটা যখন দিব এই পাইপটাকে গরম করবে, আর এই পাইপ গরম হলে ভিতরের পানি কি হবে? গরম হবে না? এই গরম পানি গরম হয়ে কোথায় যাবে? বয়লারে ঢুকবে। এবং একটা পর্যায়ে গিয়ে যখন তাপমাত্রা বাড়তেই থাকবে, ঠিক ওই সময় গিয়ে কি হবে? বাষ্প উৎপাদন হবে। আচ্ছা, এই বাষ্পকে আমরা কাজে লাগাই। মাঝখানে একটা আলোচনা করছি এক্সট্রা, দেখো এই বাষ্প যখন উৎপাদন হয় তখন এই বাষ্প আমাদের টারবাইনে ইউজ করার যোগ্য হয় না, কারণ তখনও তার মধ্যে কিছু জলীয় বাষ্প থাকে। কীরকম? তোমরা দেখবা যখন যে হাড়ের উপরে ভাত ফুটন্ত পানি যখন উপরে উঠতে থাকে, সাদা সাদা দেখা যায়, তো উপরে হাত রাখলে হাত ভিজে যায় কিনা? হাত ভিজে যায়। কারণ কি? ওটা এখন পর্যন্ত এইরকম স্টিম হয় নাই, একদম শুষ্ক হয় নাই, এখন পর্যন্ত কিছু জলীয় বাষ্প আছে। তো আমরা যখন এই বয়লারে এই বাষ্পটা উৎপাদন করি তখনও কিছু জলীয় বাষ্প থেকে যায়। এটাকে দূর করার জন্য আমরা যেটা করি, আবার এই বাষ্পগুলোকে এই নলের মাধ্যমে প্রবেশ করে এখান দিয়ে আবার গরম করি। কারণ কি? দেখো হিটটা আমার এখান দিয়ে যাচ্ছে, গরম করতেছে, গরম করে আবার এটাকে গরম করবে না, মাঝখানে গেলে ফাঁকা। এই যে এগুলো হচ্ছে কি আমাদের ফাঁকা, তো এই হিটগুলো এখান দিয়ে যাবে এই সুপার হিটার। এটাকে আমরা বলতেছি কি? সুপার হিটার। সুপার হিটার। তো বাষ্প এখান দিয়ে আসলে আবার তাপ পাবে, আবার এখান থেকে গরম হবে, গরম হয়ে পরে যে আমরা গ্যাসটা পাবো, এই গ্যাসটা আমরা কোথায় দিব? এই গ্যাসটা দিব হচ্ছে আমরা টারবাইনে। এই গ্যাসটা কোথায় দিব? এই গ্যাসটা দিব হচ্ছে আমরা টারবাইনে। ওকে, তো এই গ্যাসটা যখন টারবাইনে দিব তখন আমাদের কি ঘুরবে? টারবাইনের সাথে কি লাগানো থাকবে? টারবাইনের সাথে জেনারেটর লাগানো থাকবে। টারবাইনের সাথে কি লাগানো থাকবে? জেনারেটর। টারবাইনের সাথে জেনারেটর লাগানো থাকবে এবং এখান দিয়ে আমরা কি করব? এই যে বিদ্যুৎ পাবো। ঠিক আছে, এখান দিয়ে আমরা কি পাবো? বিদ্যুৎ পাবো। তো দেখো কার্যকারিতা লিখতে হবে তোমাদের। কি লিখতে হবে? কার্যকারিতা কি? মানে কার্যকারিতা বলতে কার্যপ্রণালী। কার্যপ্রণালী কি? প্রথমে আমরা কি করছি? ড্রামের ভিতরে পানি প্রবেশ করাইছি। এই পানিগুলোকে আমরা কি করছি? পাইপের মাধ্যমে দিয়ে প্রবাহিত করছি। পাইপের মাধ্যমে দিয়ে কি প্রবাহিত করছি, এবং আমরা কম্বাসন চেম্বার হতে তাপ এই পাইপের উপরে প্রয়োগ করছি। কম্বাসন চেম্বার হতে তাপ এই পাইপের উপর প্রয়োগ করছি। পাইপ গরম হয়েছে, পানিগুলো গরম হয়ে গেছে নাকি? পাইপগুলো গরম হওয়ার কারণে ভিতরের পানিগুলো কি হয়ে গেছে? গরম হয়ে গেছে, এবং পানিকে কি করা হয়েছে? বাষ্পীভূত করা হয়েছে। এবং এই বাষ্পীভূত পানিগুলোকে আবার সুপার হিটারের মাধ্যমে উচ্চ তাপ এবং চাপ তৈরি করে এগুলো আমরা কোথায় নিক্ষেপ করি? টারবাইনে। টারবাইনে কি করি? টারবাইনে নিক্ষেপ করি, এবং টারবাইন ঘুরতে থাকে, টারবাইনের মাধ্যমে জেনারেটর ঘুরতে থাকে এবং বিদ্যুৎ উৎপাদন হয়। তো তোমাদের এখানে বয়লারের মূলত দুইটা টাইপ নিয়ে কথা বলা আছে। একটা হচ্ছে ওয়াটার টিউব টারবাইন, আর একটা হচ্ছে ওয়াটার টিউব বয়লার, আর এটা হচ্ছে ফায়ার টিউব বয়লার। এটা হচ্ছে ওয়াটার টিউব বয়লার, মানে হচ্ছে পাইপের ভিতরে কি থাকবে? পানি থাকবে। কম্বাসন চেম্বার হতে আমরা এই পাইপ গরম করছি, পাইপের মাধ্যমে পানিগুলো গরম হচ্ছে, পানি গরম হওয়ার কারণে যে বাষ্প উৎপাদন হচ্ছে, এই বাষ্পগুলোকে আমরা কি করতেছি?
টারবাইনে নিক্ষেপ করতেছি, ঠিক আছে। আর এইটা কি দেখো, এটা হচ্ছে দেখো আমাদের আগুন এখান দিয়ে তাপ আসবে, তাপ আস্তে 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 এখান দিয়ে আসবে, এখান দিয়ে এসে এই পাইপটাকে গরম করবে, গরম করে সর্বশেষ এই যে এইখান দিয়ে, আচ্ছা আমরা যদি তাপ দেই কালো ধোঁয়া তৈরি হয় না? ধরো এখানে আমরা কয়লা জ্বালাই দিছি, কয়লা জ্বালাই দিছি, এখানে একটা কালো ধোঁয়া তৈরি হবে না? এই কালো ধোঁয়াগুলো এখান দিয়ে এসে এসে তাপ এগুলো সব শোষণ করে নেবে, নিয়ে নিয়ে সর্বশেষ এখান দিয়ে এসে আমাদের কি করবে, এই কালো ধোঁয়াগুলো এখান দিয়ে বের হয়ে চলে যাবে। দেখো নাই কালো ধোঁয়াগুলো বের হয় পাওয়ার প্ল্যান্টগুলোতে, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র দেখছো, বড় বড় চিমনি রাখা আছে নাকি? তো এখান থেকে কী হবে, কালো ধোঁয়াগুলো বের হয়ে যাবে, এটাকে আমরা বলতেছি ফ্লু গ্যাস। কী গ্যাস? ফ্লু গ্যাস, এখান দিয়ে বের হয়ে যাবে। এত বিস্তারিত লেখার প্রয়োজন নাই, জাস্ট বয়লারে পানি নিয়ে আসছি, বয়লারের পানিগুলো পাইপের মাধ্যমে প্রবেশ করাইছি, প্রবাহিত করছি এবং পাইপকে গরম করছি, পাইপ গরম হওয়ার কারণে পানিগুলো গরম হয়েছে এবং পানি যে বাষ্পীভূত, পানি বাষ্পীভূত করা হয়েছে, এই বাষ্পকে কাজে লাগিয়ে আমরা কি করি, টারবাইনকে ঘোরাই, টারবাইনের মাধ্যমে জেনারেটর ঘোরে এবং বিদ্যুৎ পাই। ওকে, এতটুকু বানায় লিখতে পারবো না? চিত্র যদি লিখতে পারো এতটুকু লিখতে পারবো আশা করা যায়। হ্যাঁ, তো এটা হচ্ছে তোমাদের হচ্ছে ওয়াটার টিউব বয়লারের কার্যপ্রণালী। আমরা নেক্সট আলোচনা করব হচ্ছে ফায়ার টিউব বয়লারের কার্যপ্রণালী। ওকে, আচ্ছা দেখো, ওয়াটার টিউব মানে হচ্ছে আমরা পাইপের ভেতর দিয়ে কি ঢুকেছি, পাইপের ভেতর দিয়ে পানি ঢুকেছি। আর ফায়ার টিউব হবে এরকম যে পাইপের ভিতরে কি থাকবে, আগুন থাকবে বা তাপ থাকবে। ওকে, পার্থক্যটা এটাই, আমরা নেক্সট ক্লাসে আলোচনা করবো এটা। ওকে।